হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি জি লোগোর ডিজাইন করবেন। প্রথমে আপনি একটি শেপ নিন, স্কোয়ার শেপের রেডিয়াস একটু কমিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। তারপরে আপনি কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ সেম একটি কপি করে নেবেন, কপি করে এটার উপরে রাখবেন। রাখার পরে আপনি নেবেন, নেওয়ার পরে আপনি এরকম একটি শেপ দেবেন, দেওয়ার পরে আপনি সবগুলো একসাথে মার্জ করে ফেলবেন। সবগুলো একসাথে মার্জ করার পরে আপনি ইরেজ কালার করে দেবেন, দেখবেন এরকম একটি শেপ সি টাইপের হয়ে গিয়েছে। বাট আমি সি বানাবো, আমি জি বানাবো। দেখুন এইভাবে মার্জ করার পরে আপনি সেন্টারিং করবেন। সেন্টারিং করার পরে আপনি কপি করবেন, এটিকে কপি করার পরে আপনি আরেকটি শেপ বানাবেন, কারণ আমরা বানাবো জি লোগো। তো যেহেতু জি লোগো বানাবো, তো এটি দেখতে যাতে সুন্দর লাগে ওরকম শেপ দিব। তো আমরা উপরের এতটুকু অংশ কেটে দিব, আগে আমরা মার্জ করব। এই দুটো উপরে দুটো মার্জ করার পরে আমরা ইরেজ কালার করে দেখুন আমরা একটি শেপ পেয়ে গেলাম। শেপ পেয়ে যাওয়ার পরে আমরা এটি আরেকটি কপি করে করব, যাতে অতিরিক্ত অংশগুলো ক্রপ হয়ে যায় অটোমেটিক। তারপরে আমরা এটিকে রোটেট করে নিই, এইটির উপরে দিয়ে দিলাম। এখন দেখে মনে হচ্ছে একটি জি। তো দুটো একসাথে মার্জ করে দেবেন। মার্জ করে দেওয়ার পরে আপনি আরেকটি শেপ নেবেন, ত্রিভুজ নেওয়ার পরে কালার আরেকটি দেবেন, কালার এটি দেওয়ার পরে একটি কপি করবেন, একটি কপি করে রেখে দেবেন, আরেকটি এখানে দিয়ে রাখবেন। ওই অংশটুকু আমরা কেটে ফেলে দেব, এই জন্য আমরা এটি নিলাম। নেওয়ার পরে আমরা এই দুটো উপরে দুটো মার্জ করে ফেললাম। তারপরে আমরা যেই এক্সট্রা একটি ত্রিভুজ নিয়েছি, এক্সট্রা একটি ত্রিভুজ সেম এখানে রাখবো। এখানে দেখুন সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে। আর আমরা কালারটি এটি নিয়ে দিলাম, স্ট্রোক সাদা পছন্দ হয়নি, অন্য একটি এই কালারটি দিয়ে দিলাম। এখন আমরা মার্জ করে ফেললাম। মার্জ করে ফেলার পরে দেখুন আমাদের লোগো প্রায় শেষ অংশে। এখন আমরা একটি সার্কেল নিব, সার্কেলের অপোজিটে কমিয়ে স্ট্রোক বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এই কালার সিলেক্ট করুন, কালার সিলেক্ট করার পরে আমরা এটি 3D শেপ দিলাম। 3D শেপ দেওয়ার পরে আমরা এটির ডার্কেন একটু বাড়ি 100% করে দিলাম। 100% করে দেওয়ার পরে আমরা জি এই লোগোটি এটার ডিপথে 4 দিলাম। 4 দেওয়ার পরে আমরা এখন দুটোকে মার্জ করব। দুটোকে মার্জ করার পরে দেখুন আমরা একটা যে সেন্টারিং করে নিব। সেন্টারিং করার পরে আমরা এটি রোটেট করব, এক্স অ্যাঙ্গেলে রোটেট করব। রোটেট করার পরে আমরা ট্রান্সপারেন্ট মোডে সেভ করে ফেললাম প্রজেক্টে পিএনজি ফাইলে। তারপরে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড আমরা এই কালারটি দিলাম, আপনারা যে কোনো কালার দিতে পারেন, আমি এই কালারটি দিয়েছি। এখন এই ফাইলটি আবার সেভ করব। সেভ করার পরে আপনি গ্যালারিতে গিয়ে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন।